ভবভয়তারিণীং দুর্গতিনাশিনীং নমামি জননী ষোড়শীং বরদাং শীতলাং কল্মষহারিণীং শাস্তি সদা প্রসবিনীং অভয়াং ধারয়িত্রীং বন্দে পুরুষোত্তম প্রকৃতিমা। শ্রী শ্রী বড়মা প্রণাম মন্ত্র। আজ শ্রাবণ পরিক্রমার সপ্তম দিন, মাতৃ সম্মেলনের সপ্তম দিনে শ্রী শ্রী বড়মার এক অপার স্নেহের কথা আজ আমি সকলের কাছে তুলে ধরব। শুরু করার প্রথমেই আমি আমার সকল মায়েদের জানাই জয়গুরু এবং বড়মার এই আলোচনা, সুন্দর সুন্দর কাহিনী আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তবে শুরু করা যাক বড়মার স্নেহের ছায়া। আজ বৃহস্পতিবার, আশ্রমের পরিবেশ শান্ত, সকলে ঠাকুরের নাম জপে ব্যস্ত। সকালের পূজা শেষে আশ্রমের প্রাঙ্গণে বড়মা বসে আছেন, সাদা শাড়ি, মুখে চিরচেনা কোমল হাসি। ভক্তরা একে একে তার পায়ের কাছে এসে প্রণাম করছে, কেউ ফুল দিচ্ছে, কেউ শুধু নীরবে চেয়ে আছে, যেন তার চোখের মমতা থেকে শান্তি নিতে চাই। এমন সময় এক যুবক নাম অরিন্দম আশ্রমে প্রবেশ করল। তার মুখে ক্লান্তি আর চোখে অবিশ্বাসের ছাপ। সে জীবনের নানা সমস্যায় জর্জরিত। ব্যবসা ভেঙে গেছে, সংসারে অশান্তি, মনে অদ্ভুত চাপ। কেউ বলেছিল বড়মার কাছে গেলে মন শান্তি পাবি, কিন্তু তার মনে প্রশ্ন, এত সব কষ্টে একজন মহিলা কিভাবে আমার উপকার করবেন? অরিন্দম কাছে এগিয়ে গিয়ে বড়মার সামনে দাঁড়ালো। বড়মা ধীরে ধীরে তার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল না কোনো প্রশ্ন, না কোনো তিরস্কার, ছিল শুধু মমতা। বড়মা বললেন, বাবা কেমন আছো? অরিন্দম অবাক হয়ে গেল। এমন কোমল সুর, যেন মা ডাকছে সন্তানকে। তার চোখে জল এসে গেল। সে কিছু বলতে পারছিল না। বড়মা তার হাত নিজের হাতে নিয়ে বললেন, দুঃখকে আঁকড়ে ধরে থেকো না, দুঃখকে কাজের পথে রূপান্তরিত করো। ঠাকুরের নাম করো, কাজে মন দাও, ভালোবাসা ছড়াও, তোমার পথ খুলে যাবে। এই কথাগুলো শুনে অরিন্দমের বুকের ভেতর থেকে বোঝা যেন হালকা হয়ে গেল। সে বুঝতে পারল বড়মা শুধু একজন নারী নন, তিনি আশ্রয়, তিনি শক্তি, তিনি মাতৃত্বের জীবন্ত রূপ। সেই দিন থেকে অরিন্দম নিয়মিত আশ্রমে আসতে লাগলো। তার জীবন ধীরে ধীরে সুশৃঙ্খল হলো। বড়মার সেই সহজ কথাগুলো তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আশ্রমের গাছে গাছে তখন বিকেলের আলো খেলছে। বড়মা দূরে বসে আছেন, মুখে সেই চিরকালের হাসি। তিনি যেন সব দুঃখের পাহাড় গলিয়ে দেন শুধুমাত্র একটি মমতাময়ী স্পর্শে। সকল মায়েদের আমার ইষ্ট আলোচনা ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। পারলে আমার ভিডিওগুলো অন্য মায়েদেরও শেয়ার করতে পারেন। পরের মাতৃ সম্মেলনে বড়মার আরও নতুন নতুন কাহিনী, গান নিয়ে হাজির হব। আজকের ইষ্ট আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জগৎ জননী শ্রী শ্রী বড়মা আপনাদের সকলের মঙ্গল করুন। সকলকে আরও একবার জয়গুরু।